এই সংসদটা হচ্ছে গৃহপালিত সংসদ। দেখেন, সংসদে সরকার পক্ষ কিংবা বিরোধী পক্ষ তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সাধারণ জনগণের জন্য কি করেছে আমার জানা নাই, কিন্তু আমি জানি সংসদ সদস্যের জন্য কি করা হয়েছে। সংসদ সদস্যের জন্য প্রত্যেক সংসদ সদস্য যাতে মানে এক একটা ওই উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে একটা অফিস থাকে সেই নিশ্চয়তা তারা অর্জন করছে। তাদের জন্য যাতে গাড়ি নিশ্চিত থাকে, একদিকে হচ্ছে গাড়ি ভাড়া পাচ্ছে, গাড়ি ভাতা পাচ্ছে, মানে পরিবহন ভাতা পাচ্ছে, তারপর আবার হচ্ছে সরকারি গাড়িরও ব্যবস্থা তারা করছে। এই যে মানে একটা অধিবেশন শেষ হলো, এই অধিবেশনে বারবার আলাপ করা হয়েছিল, জনগণের পক্ষ থেকে বারবার কথা বলা হয়েছিল যে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ইস্যু যে এই মার্কিন বাণিজ্য চুক্তি বিষয়ে আপনারা কথা বলুন। কেউ কোনো কথা বললো না। বাংলাদেশের কৃষি খাত ধ্বংস হয়ে যাবে, পোল্ট্রি খাত ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের দুগ্ধ শিল্প ধ্বংস হয়ে যাবে। এই যে এত কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে একটা ন্যূনতম কথা বললো না। তাহলে কি দাঁড়ায়? জনগণকে তারা হচ্ছে একটা ঘোড়ার ডিম দিচ্ছে। এই সংসদ এটাই দিচ্ছে আসলে। এবং আমি বিশেষত আমি বারবার বলি, এই সংসদটা হচ্ছে গৃহপালিত সংসদ। এখানে হচ্ছে কোনো বিরোধী দল নাই, এখানে কোনো সরকারি দল নাই, সবাই মিলেই আসলে একটা দল। ফলত মানে এই একটা দলটা হচ্ছে লুটপাটকারীর দল। অন্তর্বর্তীকালীন সরকার যা করে আসছে সেটার ধারাবাহিকতা তারা করতেছে। শুধুমাত্র ভাগবাটোয়ারা, আগে কিছু এনজিও ভিত্তিক ব্যক্তিদের ভাগবাটোয়ারা হইতো, এখন হচ্ছে রাজনৈতিক মাফিয়া এই ধরনের ব্যক্তিদের ভাগবাটোয়ারার সামিল হচ্ছে। এটাই হচ্ছে এই সংসদের কাজ।